কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিনিয়ত টাকা ক্রেডিট হচ্ছে, আপনার সোর্স অফ ইনকাম বেড়ে যাচ্ছে, আর আপনি আপনার টাকা ইচ্ছামতো খরচ করার পরেও আপনার কাছে অনেক বেশি টাকা বেঁচে আছে। এই অনুভূতিটা সত্যিই অনেক সুন্দর, কিন্তু এটাই যদি আপনার জীবনে বাস্তব হয়ে যায় তাহলে ভেবে দেখুন তো কেমন হবে। আপনার কাছে যদি টাকার কোনো অভাব না থাকে তাহলে কেমন হবে। এখন হয়তো অনেকেই এটা ভাবছে যে এমনভাবে টাকা আসা সম্ভব নয়। যদি এমনটা হতো তাহলে তো এই পৃথিবীতে কেউ গরিব থাকতো না, কারণ ধনী হওয়ার স্বপ্নটা তো প্রতিটি মানুষই রাখে, আর প্রতিটি মানুষই এটা ভাবে যে যদি আমার স্বপ্নগুলো সত্যি হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু এমনটা তো বাস্তবে হয় না। তাহলে বলি, এই টাকা নিয়ে আপনার বর্তমানে যে পরিস্থিতি তার কারণ হলো কেবলমাত্র আপনি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের টাকার সম্পর্কে, আকর্ষণের সিদ্ধান্ত সম্পর্কে বলবো। আর এটাও আপনাদেরকে বলবো কেন টাকা অল্প কিছু মানুষের মধ্যে থাকে, যদিও এই টাকাকে তো প্রতিটি মানুষই পেতে চায়। আর এই টাকা ইনকাম করার জন্য প্রতিটি মানুষই পরিশ্রম করে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে, এই সব কিছু আজ আমি আপনাদেরকে ডিটেলসে বলবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। দেখুন, আপনি তো ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছেন, জানি না সেই সব থেকে কিছু শিখতে পারছেন কিনা, কিন্তু কথা দিচ্ছি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু হলেও শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের জীবনে কতটা টাকা থাকবে সেটা এই কথার উপর নির্ভর করে যে টাকার সম্পর্কে আপনার চিন্তাটা কিরকমের। যদি আপনার মনে হয় যে টাকা উপার্জন করা খুবই কঠিন, তাহলে আপনি একদম ঠিক চিন্তা করেছেন। এটা সত্যি আপনার জন্য অনেক কঠিন হবে। কিন্তু যদি আপনার এটা মনে হয় যে টাকা ইনকাম করা কঠিন নয়, এটা তো আপনার জন্য খুবই সহজ একটি ব্যাপার, এটা আপনি রোজ করতে পারবেন, তাহলে আপনার কাছে কখনোই টাকার অভাব হবে না। আর এমনটা আমি আপনাদেরকে কেন বলছি, চলুন সেটা বোঝার চেষ্টা করি। আকর্ষণের সিদ্ধান্তটা আপনার জীবনে পজিটিভভাবে ব্যবহার করার জন্য আপনার বিশ্বাস কি সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ছোটবেলাটা গরিবের মধ্যে কেটেছে, অথবা আপনি আপনার ছোটবেলাতে বেসিক জিনিসগুলো অনেক কষ্ট করে পেয়েছেন, তাহলে আপনার এই বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে টাকা অনেক পরিশ্রম করে ইনকাম করতে হয়। আর আপনার এই বিশ্বাসটা জন্মের আগে থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ যখন একটি বাচ্চা তার মায়ের পেটে থাকে, ওই সময়ও একটি বাচ্চার মধ্যে মেমোরি থাকে। আর আমাদের বিশ্বাসের শুরুটা তখন থেকেই হয়ে যায়। বলা হয় একটি মানুষের বয়স যখন 7 বছর হয়ে যায় ততদিনে তার বিশ্বাস তৈরি হয়ে যায়। আর এরপর আমাদের বয়স বাড়ার সাথে সাথে ওই বিশ্বাসগুলোকে আমরা আরো মজবুত করতে থাকি, আর এরপর সেটাই আমাদের রিয়ালিটি হয়ে যায়। এই পৃথিবীতে সবকিছুই হচ্ছে এনার্জি, আর এই কথাটি আমি আপনাদেরকে আগেও বলেছি। একইভাবে এই টাকাও হলো এনার্জি, আর এই টাকার এনার্জির সাথে যার ফ্রিকোয়েন্সি ভালোভাবে ম্যাচ করবে সেই খুব দ্রুত ধনী হয়ে যাবে। এটাকে আপনি এভাবে বোঝার চেষ্টা করুন, যদি আজ আপনার স্যালারি 50,000 টাকা হয়, তাহলে আপনার চিন্তাধারা ওই 50,000 টাকার মতোই। এই কারণে আপনার রিয়ালিটি হলো 50,000 টাকা। আর যদি আপনি এটা ভাবেন যে এই 50,000 টাকা আপনি অনেক কষ্ট করে ইনকাম করছেন, তাহলে এটাই হলো আপনার বিশ্বাস যে টাকা কষ্ট করে ইনকাম করা যায়। অন্যদিকে আপনি এমন অনেক মানুষকেই দেখেছেন যারা কোনো রকম কষ্ট ছাড়াই টাকা ইনকাম করে। তাদের কাছে টাকার কোনো অভাব নেই, প্রতিনিয়ত তাদের কাছে টাকা আসতে থাকে, যদিও তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করে, নিজের সমস্ত শখ পূর্ণ করে, কিন্তু তারপরেও তাদের জীবনে কখনোই টাকার অভাব হয় না। আমি জানি এখন অনেকের মনে এই কথাটি আসছে যে এটা তো হলো ভাগ্যের ব্যাপার, অথবা সেই মানুষটি অনেক আগে থেকেই অনেক বেশি ধনী, তাহলে তাদের কাছে টাকা তো আসবেই। কিন্তু বাস্তবে এই কথাটি সত্যি নয়। ওই ধনী মানুষগুলো মনে করে টাকা ইনকাম করা আমার কাছে কঠিন কিছু নয়, এটা তো আমার কাছে খুবই সহজ ব্যাপার। আর এই কারণেই ধনী মানুষগুলো আরো বেশি ধনী হতে থাকে, কারণ তাদের বিশ্বাসটা অনেক বেশি মজবুত। আপনার জীবনে সেটা হবে না যেটা আপনি চাইবেন, বরং আপনার জীবনে সেটাই হবে যেটা আপনি বিশ্বাস করেন। যদি আপনার ইমোশন, থ্রট, বিলিফ টাকার সম্পর্কে নেগেটিভ হয়, তাহলে পজিটিভ অ্যাট্রাকশন কখনোই সম্ভব নয়। যদি আপনি আপনার টাকাকে বাড়িয়ে তুলতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে। আমি জানি আপনাদের মধ্যে এমন অনেকেই আছে যারা টাকাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান, আর এই প্রসেসে তারা অনেক এগিয়েও গেছে। তারা প্রতিদিন অ্যাফার্মেশন করে, ভিজুয়ালাইজ করে, কিন্তু তারপরেও তাদের কাছে কোনো টাকা আসে না। আর সবশেষে এরা এই সব কিছুকে ফালতু বলে দেয়। তাহলে বলি, এমনটা নয় যে এই সিদ্ধান্তগুলো কাজ করে না,
এটা আপনি বুঝেন অথবা না বুঝেন, এটা আপনার জীবনে প্রতিনিয়ত কাজ করে চলছে। আপনাকে শুধু দেখতে হবে এটা আপনার জীবনে পজিটিভলি কাজ করছে নাকি নেগেটিভলি। কারণ বর্তমান আপনার যে পরিস্থিতি সেটাকে মাল্টিপ্লাই করার দায়ী কেবলমাত্র আপনি। এখন আপনি এটা ঠিক করুন, আপনি আপনার জীবনকে বেটার করতে চান নাকি এখন আপনার যে পরিস্থিতি আছে আপনি তার থেকেও খারাপ পরিস্থিতিতে যেতে চান। যদি আপনি আপনার টাকাকে বাড়িয়ে তুলতে চান তাহলে আপনার বিশ্বাসকে পরিবর্তন করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আর ততক্ষণ পর্যন্ত আপনি টাকাকে আপনার প্রতি অ্যাট্রাকশনও করতে পারবেন না। যখন আপনার বিশ্বাস পরিবর্তন হবে তখন আপনার ইমোশনও পরিবর্তন হয়ে যাবে, আপনার থ্রট প্রসেস পরিবর্তন হবে। আর এই সব কিছু পরিবর্তন হওয়ার পরে আপনার ফ্রিকোয়েন্সিও পরিবর্তন হয়ে যাবে। আর তখন আপনি খুব সহজেই এই টাকাকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে পারবেন। আচ্ছা, আপনি আপনার জীবনে কখনোই এটা নোটিশ করেছেন? আমরা যার পিছনে ছুটি সেটা আমাদের থেকে তত বেশি দূরে চলে যায়, কারণ আমরা ওই জিনিসটার পিছনে ছুটে নিজেকে ইনডাইরেক্টলি এটা বলার চেষ্টা করছি যে ওই জিনিসটা অথবা ওই মানুষটা আমাদের কাছে নেই। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে বিশ্বাস করে নেয় আর সত্যি এটা আপনার কাছ থেকে দূরে চলে যায়। আর এরপর আপনি ভাবেন যে আমার তো ভাগ্যই খারাপ, আমার সঙ্গে তো সবসময় এটাই হয়। কিন্তু যদি আপনি এই পদ্ধতির মধ্যে অল্প একটু পরিবর্তন নিয়ে আসতে পারেন তাহলে বিশ্বাস করুন এটা আপনার জীবন পরিবর্তন করতে পারে। যদি টাকার উপর আপনার অধিকার বিশ্বাস করেন আর নিজেকে এই কথাটা বিশ্বাস করান যে আপনি এবং টাকা একে অপরের জন্য তৈরি হয়েছেন, তাহলে টাকা অটোমেটিক্যালি আপনার কাছে আসা শুরু করবে। এখন হয়তোবা আপনার মধ্যে এই প্রশ্নটা আসছে যে নিজের বিশ্বাসকে কিভাবে পরিবর্তন করা যাবে। তাহলে বলি, এটা একবার চিন্তা করার মাধ্যমেই পরিবর্তন হবে না। আর যদি এটা আপনি চেষ্টা করেন তাহলে আপনার লজিকের মাইন্ড এটাকে ভ্যালিড মনে করবে না। আর আপনার এই লজিকের মাইন্ড এটাকে সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত পৌঁছাতে দেবে না। আর যতক্ষণ পর্যন্ত এই কথাটা আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত সেটা আপনার রিয়েলিটি হতে পারে না। বছরের পর বছর ধরে যে নেগেটিভ ইমোশনগুলো আপনার টাকার সম্পর্কে আছে সেই সব কিছু আপনার ভেতর থেকে বের করে ফেলার কেবলমাত্র একটি উপায় আছে, আর সেটা হলো রিপিটেশন। যখন বারবার আপনি আপনার ব্রেনকে বলবেন যে টাকা ইনকাম করা আপনার জন্য খুবই সহজ, টাকা সবসময় আপনার কাছে আসতে থাকে, আপনার অ্যাকাউন্ট সবসময় টাকাতে ভরা থাকে, আপনি যা চান তাই কিনতে পারবেন, তাহলে ধীরে ধীরে আপনার ব্রেন এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করা শুরু করবে। যদিও শুরুতে এটা করা অনেক কঠিন হবে। আর অনেক মানুষের এখন হয়তো এটা মনে হচ্ছে যদি আমাদের কাছে টাকা না থাকে তবে আমরা খরচ কিভাবে করব, আর নিজেকে এটা কিভাবে বিশ্বাস করাবো যে আমাদের কাছে অনেক বেশি টাকা আছে। তাহলে বলি, আপনাকে নিজেকে বিশ্বাস করাতেই হবে যে আপনি চাইলেই যতটা খুশি টাকা ইনকাম করতে পারবেন, কারণ এই ব্রহ্মাণ্ডে টাকার কোনো অভাব নেই। তাই আপনি আপনার ব্রেনকে সম্পূর্ণরূপে স্বাধীন করে দিন টাকা ইনকাম করার জন্য। আপনার লিমিটেশন, আপনার বিলিভ সবকিছু পরিবর্তন করে দিন। আপনি এটা বিশ্বাস করুন যে আপনি টাকার জন্য আর টাকা আপনার জন্য তৈরি হয়েছেন। আপনার মনের মধ্যে এই টাকা নিয়ে যত ভয় আছে সেই ভয়গুলো আপনি দূর করে ফেলুন আর এই টাকাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করা শুরু করে দিন। আপনি এর জন্য অ্যাফার্মেশন ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতে পারেন, টাকা হলো অনেক ভালো একটা জিনিস আর টাকা সবসময় আমার অ্যাকাউন্টে থাকবে, আমি যে কোনো কিছু চাইলেই কিনতে পারি। এভাবেই কিছু পজিটিভ অ্যাফার্মেশন যেটা আপনার পছন্দ সেটা আপনি আপনার জন্য বেছে নিতে পারেন। আর আপনি প্রতিদিন এই সব কিছু রিপিট করা শুরু করে দিন। যখন কোনো একটি কথাকে বারবার রিপিট করা হয় তখন ধীরে ধীরে সেটা আপনার একটি স্ট্রং বিলিভ তৈরি হয়ে যাবে। আপনার অন্য যে সমস্ত বিশ্বাস আছে সেই বিশ্বাসগুলো ঠিক এইভাবেই তৈরি হয়েছে। যেই কথাটি আপনি শুনেছেন, যেই কথাগুলো অন্য মানুষে আপনাকে বলেছে, যেই দৃশ্যগুলো আপনি আপনার চোখে দেখেছেন, সেই সব কিছুই আপনার বিশ্বাস হয়ে গেছে আর সেই সব কিছুই আপনার জীবনে সত্যি হয়েছে। আর এই সত্যিগুলোকে এখন পরিবর্তন করার জন্য আপনাকে আপনার বিশ্বাসগুলোর থেকে বেশি নিজেকে এটা বলতে হবে যে টাকা ইনকাম করা আপনার জন্য খুবই সহজ। টাকা সবসময় আপনার কাছে অনেক বেশি থাকে। আপনি অনুভব করুন প্রতিনিয়ত আপনার কাছে টাকা আসছে। আপনার টাকা ইনকাম করার অনেক সোর্স আছে আর এই সমস্ত সোর্স থেকে প্রতিনিয়ত আপনার কাছে টাকা আসছে। আপনি নিজেকে ভিজুয়ালাইজ করুন সেই সমস্ত কিছু কেনার সময় যেই সব কিছুকে আপনি অনেক দিন ধরেই কিনতে চাইছিলেন। আপনি আপনার স্বপ্নের গাড়িতে নিজেকে দেখুন, আপনি আপনার স্বপ্নের বাড়িতে নিজেকে দেখুন। আপনি অনুভব করুন যে আপনি আপনার স্বপ্নের বাড়িতে আছেন।
আপনি আপনার মনকে বিশ্বাস করান আপনি সেই জীবনটা উপভোগ করছেন। নিজেকে বিশ্বাস করান এই প্রকৃতিতে কোনো কিছুই অভাব নেই। আপনার জন্য এই প্রকৃতির কাছে অনেক বেশি টাকা আছে। আপনি এই প্রকৃতির কাছে যত খুশি চাইতে পারেন, তাই চাইতে আপনি সংকোচ বোধ করবেন না। এই প্রকৃতি আপনাকে সাহায্য করতে চায়। এখানে শর্ত কেবল এতটুকুই, আপনি কেবল এটা ভাববেন না যে ওই টাকাটা কোথায় থেকে আসবে, কতদিনে আসবে এবং কিভাবে আসবে। এই সব কিছুই আপনি এই প্রকৃতির উপর ছেড়ে দিন। আপনি কেবলমাত্র আপনার বিশ্বাস এবং ফ্রিকোয়েন্সি পরিবর্তন করার দিকে মনোযোগ দিন। কারণ আপনার এনার্জি যখন আপনার ওই ডিজায়ার মানের সঙ্গে ম্যাচ হয়ে যাবে, তখন আপনার জীবনের চারদিক থেকে টাকার ফ্লোটা বেড়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।